ভোটের মুখে বহরমপুরে 50,000 কণ্ঠে গীতাপাঠ। চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে বহরমপুরে সনাতন মহাসম্মেলন এই গীতাপাঠের আয়োজন করেছে। বহরমপুরের ফরাসডাঙ্গায় উৎসবের মেজাজ, তবে এ নিয়ে চরমে রাজনৈতিক চাপানোতর। বিজেপির উদ্যোগেই অনুষ্ঠান, অভিযোগ কংগ্রেস তৃণমূলের। ভোটের মুখে বহরমপুরে 50,000 কণ্ঠে গীতাপাঠ এবং চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে বহরমপুরে সনাতন মহাসম্মেলন এই গীতা পাঠের আয়োজন করেছে। বহরমপুরের ফরাসডাঙ্গায় উৎসবের মেজাজ, তবে এ নিয়ে চরমে কিন্তু রাজনৈতিক চাপানোতর। বিজেপির উদ্যোগেই এই অনুষ্ঠান, বলছে কংগ্রেস তৃণমূল। 50,000 কণ্ঠে গীতাপাঠ এবং চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে বহরমপুরে সনাতন মহাসম্মেলন কিন্তু এই গীতা পাঠের আয়োজন করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি ছবি, অর্থাৎ ভোটের মুখে বহরমপুরে দেখা যাচ্ছে 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, কি ছবি এই মুহূর্তে? চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে বহরমপুরের উপকণ্ঠে ফরাসডাঙ্গা এলাকায় সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে কিন্তু 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজন কিন্তু সকাল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু মানুষের ভিড় জমেছে সকাল থেকে এবং সকাল থেকে সেই সূচনাও হয়ে গেছে। ইতিমধ্যেই বেলডাঙ্গা যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেখানকার যিনি মহারাজ কার্তিক মহারাজ, তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তারপর কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে কিন্তু গীতা পাঠের যে প্রথম পর্ব, সেই পর্ব কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই মহারাজ এখানে বক্তব্য রাখছেন এবং তারপর কিন্তু এখানে গীতা পাঠের যে আসর, সেই আসর কিন্তু বসবে। তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আমরা, সকাল থেকে কিন্তু অগণিত মানুষজন এখানে ভিড় করেছে। যেমন এখানে মহিলাদের একটা বিরাট সংখ্যায় ভিড় দেখা যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ এই জায়গাটায় ভিড় জমিয়েছে এবং যেটা এই মুহূর্তে কার্তিক মহারাজ জানিয়েছে, মূল যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে 5,000 কণ্ঠে গীতা পাঠ হবে এবং তার পাশাপাশি যে দর্শক আসন রয়েছে সেখানে কিন্তু প্রায় যে সংখ্যা তারা বলছেন যে 50,000 লোক সেখানে কিন্তু এই গীতা পাঠে তারা কিন্তু কণ্ঠ মেলাবেন, এমনটা কিন্তু দাবি করেছেন। তার পাশাপাশি আরো যেটা প্রশ্ন, তিনি কিন্তু কার্তিক মহারাজ যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যে গীতা পাঠের আসর, এই গীতা পাঠ নিয়ে কিন্তু একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, যে কারণে তৃণমূল তরফ থেকে যেটা বলা হচ্ছে রাজনৈতিক কারণে এই আসর গীতা পাঠের আসর বসানো হয়েছে। তার পাশাপাশি কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু এই একই অভিযোগ করেছিলেন। সেই বিষয় নিয়ে কিন্তু কার্তিক মহারাজ যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু তিনি পরিষ্কার এই কথা জানিয়েছেন যে এই বিষয়ে। অনেক ধন্যবাদ বিনয় আপাতত।